ओं नमो भगवते वासुदेवाय। आश्विने अंबिका पूजा करे जगत जने बृंदावने निरानंद माधव बिहने। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে तुला राशि बा तुला लग्नेर जातक जातिकादेर क्षेत्रे बांगलार आश्विन मास अर्थात 17 सेप्टेम्बर 2025 থেকে 17 अक्टोबर 2025 रवि प्रत्येक मासे एक एकटी राशिते अवस्थान करे। ताई এই आश्विन मासे रवि कन्या राशिते अवस्थान करते चलेছে। तुला राशि बा तुला लग्नेर जातक जातिकारा आपनारा केमन फल पेते चलेছেন ता आमी आचार्य कमल शास्त्री आपनादेर काछे এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আশ্বিন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ। তাহলে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি শুক্র, শনি, বুধ এরা যদি জন্মকালীন যার জন্মছকে শুভ বলবান থাকলে তার জীবনটা তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই। এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু রবি এবং বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতি, চন্দ্র এরা কিন্তু অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই রবি আপনাদের নিচস্থ হয় এবং এই রাশিতে শনিদেব তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে দেখুন এই জায়গায় রবি নিচস্থ হলেও আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু দ্বাদশভাবে অবস্থান এবং এই কন্যা রাশিতে রবি 3টি নক্ষত্রের মাধ্যমে গমন করবে এবং কন্যা রাশিটি শরৎ ঋতুর দ্বিতীয় রাশি এবং বিশেষ করে প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি যার অধিপতি রবি। রবি ওই কন্যা রাশির প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা। যেমন ভাদ্র মাসে ধরিত্রীতে কি সৌন্দর্য ফুটে উঠে আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা কিন্তু এনে দেয়। এই সময়ে দেখবেন ভারতভূমি বা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে নতুন রূপ কিন্তু ধারণ করে এবং পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল হয়ে যায় এবং সেই কারণে এই রাশির মধ্যে পরিপূর্ণতা এনে দেয়। লোক মানুষে কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যার প্রসন্ন সরলতা ও আশ্বাস কিন্তু এনে দেয়। রবি এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে। প্রথমে কিন্তু রবি নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 17 অক্টোবর থেকে 17 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবে এবং সূক্ষ্ম কাজই হোক স্থূল কাজই হোক যে কোনো কাজেই হোক না কেন 10 জনের সমকক্ষে আসতে হয়। সেই সমস্ত কাজে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই। কর্মের ব্যাপারে বাস্তবমুখী বুদ্ধিদাতা হিসেবেও ভালো ফল কিন্তু এই জায়গায় প্রদান করবে। রবি যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 28 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির দৃঢ়তা কিন্তু থাকেই। বিজ্ঞান বলুন, দর্শন বলুন, ধর্মতত্ত্ব প্রভৃতি কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই কিন্তু আপনারা পছন্দ করবেন না এবং চিকিৎসা ব্যাপারে ঝোঁক কিন্তু থাকবেই। বিশেষ করে দেখবেন মহিলাদের ক্ষেত্রে নার্সিং এবং বা প্রসূতি বিভাগে এবং হাতের কাজের উপর দক্ষতা বা ঝোঁক কিন্তু থাকবেই।
কৃষিজাত কাজেও আগ্রহ এবং মাতা ও পিতার সঙ্গে বা পিতার প্রতি স্নেহ ভালোবাসা থাকবে এবং বিশেষ করে অ্যালার্জি জাতীয় কোনো অসুখে কিন্তু ওই সময় ভোগাতে পারে। যখনই রবি চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র 11ই অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সহযোগিতা প্রয়োজন হয় এবং বুদ্ধি ও মানসিকতার পরিচয় দিতে হয়, সেই সব কাজে কিন্তু আকর্ষণ কিন্তু থাকবেই। যেমন সাংবাদিকতা বলুন, সাহিত্যিক বলুন, আইনি ব্যাপারে বলুন, চিকিৎসা ব্যাপারে বলুন, নেতাদের ক্ষেত্রেও ইত্যাদি ক্ষেত্রে দেখবেন আকর্ষণ বৃদ্ধি ঘটবে। হাতের কাজের দক্ষতা, ইঞ্জিনিয়ারিং কাজের উপরে দক্ষতা ও আকর্ষণ কিন্তু মঙ্গলের নক্ষত্রে ঘটবেই। দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম বিশেষ করে মাঘ মাসে এবং পৌষ মাসে, মাঘ মাসে যাদের অবস্থান জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু ঠিক ধনুরাশিতে অবস্থান করছে, এবং পৌষ মাসে এবং মাঘ মাসে যাদের জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু মকর রাশিতে রবি অবস্থান করছে, এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক আপনাদেরই বিশ্ব রাশিতে। এই তিন জায়গায় রবি যাদের জন্মকালীন রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় দেখবেন, যেহেতু বুধায়িত্ব যোগ আপনাদের দ্বাদশভাবে হলো, দেখুন দ্বাদশভাবের অধিপতি গ্রহ এবং বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ, এখানে শুভকারক গ্রহ এই জায়গায় অবস্থান করলেও শুভ ফল কিন্তু প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যাদের রবি দেখুন পৌষ মাসে জন্মগ্রহণ যে ধনুরাশি সাপেক্ষে দেখুন রবি বর্তমানে দশমভাবে রয়েছে, মকর রাশি সাপেক্ষে জন্মকালীন রবি যার থেকে নবমভাবে রয়েছে, এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করে তাদের জন্মকালীন রবি থেকে ঠিক পঞ্চমভাবে রয়েছে। তাদের জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে অতি শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করাবার জায়গাটা নিয়ে আসতে পারে, বা সরকারি সংস্থা থেকে কোনো অনুদান বা সুযোগ সুবিধা লাভ করতে পারেন, বা ট্রান্সফার প্রমোশন ইত্যাদির ক্ষেত্রে কর্মলাভের যোগ, ভাগ্যের উন্নতি, যেহেতু রবি পিতৃকারক পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা ট্রান্সফার প্রমোশন বা সন্তানকে নিয়ে গর্ব অনুভব ইত্যাদি, মানে জন্মকালীন যদি রবি এদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে এই সময় বর্তমানে শুভ ফলটা অতি অবশ্যই কিন্তু আপনারা লাভ করবেন। তাছাড়া এখানে বুধ আপনাদের বুদ্ধির কারক গ্রহ এবং শুভ কারক গ্রহ, বুধও এখানে রবির নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে নিজের বুদ্ধি দিয়ে শত্রুর দমন কিন্তু অতি অবশ্যই ঘটাবে, এবং পিতৃকুলে নার্ভের সমস্যা কারো না কারো থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব, সেই কারণে দেখবেন মা বাবাড়ির সঙ্গে ভুল বুঝাবুঝি এটাও কিন্তু উঠে আসবে, এবং চন্দ্রের নক্ষত্রে বিশেষ করে যখনই প্রবেশ করবে তখন দেখবেন তখন হচ্ছে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ কিন্তু করাবে, কৃষি কাজে উপরে আয় কিন্তু বাড়াবেই। এবং যখন বুধ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ, ভাইয়ের পক্ষ থেকে শত্রুতার সম্ভাবনা হতে পারে, বা বেহিসেবি খরচের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এবং অক্টোবরের 10 তারিখে এখানে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের রাশিপতি গ্রহ, যখনই শুক্র প্রবেশ করবে তখন ব্যবসা বাণিজ্য থেকে আর্থিক সমস্যা কিন্তু ফেলে দিতে পারে, বা পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য আপনারা ওই সময় নাও পেতে পারেন, শত্রুতা ও ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক দ্বাদশভাবে রবির অবস্থান, যেহেতু রবিও কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, তাহলে দ্বাদশভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে, এবং মিত্র গৃহে বা আপনাদের থেকে বলতে গেলে বন্ধু গৃহে রবির অবস্থান, এবং বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ নিজের ঘরেও আসীন, সেই কারণে সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠার লাভ কিন্তু এই জায়গায় করাতে পারে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকে, এবং বিশেষ করে কোনো রকম ত্যাগ ও দানের দ্বারা অসাধারণ খ্যাতি যশ লাভ কিন্তু ঘটায়, বা হিতকর কাজকর্মে
আর্থিক ব্যয় ঘটিয়ে মানে দান করিয়ে একটা জায়গায় কোথাও আপনারা তীর্থস্থানে গেলেন, সেখানে ভাণ্ডারি দিলেন, বহু লোককে খাওয়ালেন, এই জায়গায় খ্যাতিমান যশ এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু করে এবং উচ্চ পদ লাভের জায়গাও কিন্তু নিয়ে আসে এবং পার্থিব বিষয়ে উন্নতি জায়গা বা আশার আলো কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায়। তবে জন্মকালীন অশুভ থাকলে অতিরিক্ত ব্যয়, দুঃখ, দুর্ভাগ্য কিন্তু এনে দিতে পারে রবি। তবে পিতাকে নিয়ে সমস্যা বা নানান দিক দিয়ে চিন্তা, এইগুলো কিন্তু যেহেতু রবি পিতৃকারক গ্রহ, এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ, এখানে সাধারণত কৌশল ও কূটবুদ্ধির দ্বারা উন্নতি করাতে পারে কিন্তু বুধ। অনেক সময় গুপ্তভাবে বা গোপনীয় ব্যাপার থেকে অনেক অর্থ কিন্তু পেয়ে থাকেন আপনারা এবং রহস্যময় বিষয়ে জাতককে বা গবেষণায় ভালোভাবে সূক্ষ্ম ফল কিন্তু এই জায়গায় কিন্তু বুধ প্রদান করে থাকে এবং এই জায়গায় রবি বুধের যে সংযোগে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে। এমনিতেই বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, রবি হচ্ছে আদিত্য অর্থাৎ সেই কারণে বুধাদিত্য। রবির অর্থাৎ সূর্যদেব, সূর্যের আলোয় বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত, যার আলোয় অন্ধকার পালিয়ে যায়। এখানে জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় সাধারণত বুদ্ধিমান করাবে, খ্যাতিমান করাবে এবং সুখ প্রদান করবে এবং জ্ঞান প্রদান করবে। সরকারি কর্মে যুক্ত জায়গা করাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। সাধারণত এই জায়গায় সাধারণত এই সরকারি কর্মের জায়গাটা কিন্তু প্রদান করে থাকে এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ বা এখানে রবি যেহেতু পিতৃকারক গ্রহ, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা বাণিজ্যে সফলতা এই রবি বুধের সংযোগে কিন্তু ঘটাবার জায়গা নিয়ে আসতে পারে এবং পূর্বজন্মের শুভাশুভ কর্মফল ভোগ করাতেও কিন্তু এই যুগে কিন্তু করাতে পারে। এবং মঙ্গল আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান করছে, আপনাদের এমনিতে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি গ্রহ এই জায়গায় থাকালে সাধারণত রাশিভাবে থাকলে জাতক একটু সাহসী হয়ে যায়, একটু শক্তিমান এবং অহংকারী কিন্তু এই জায়গায় কিন্তু করায় এবং রুক্ষ মেজাজ, হঠকারিতা এবং বিবাদ প্রিয়তার মধ্যেও কিন্তু কিছুটা প্রকাশ পেয়ে থাকে। জাতক সব বিষয়ে দেখবেন বাড়াবাড়ি করে ফেলে একটু সব বিষয়ে এবং হঠকারিতার জন্য দেখবেন আর্থিক ব্যয় বা আর্থিক নাশ ঘটায়, ব্যয়ভাব ঘটায় বা স্বাস্থ্যহানির জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। এবং আপনাদের ঠিক পঞ্চমভাবে রাহু অবস্থান করছে। রাহু সাধারণত পঞ্চমভাবে, এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে রাশিভাবের উপরে আপনাদের দৃষ্টি এবং ভাগ্য ভাবের উপরে রাহুর দৃষ্টি এবং তাছাড়াও রাহুর দৃষ্টি ষষ্ঠভাবেও থাকছে এবং লাভভাবেও থাকছে। সবথেকে বিশেষ করে রাহু এই যে লাভভাবে দৃষ্টি শুক্রের সঙ্গে রাশিপতির সঙ্গে যে সংযোগ ঘটছে এবং বিশেষ করে বৃহস্পতিরও সঙ্গে রাহুর যে যোগ সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট, বিশেষ করে অপ্রত্যাশিতভাবে লটারি ফাটকা থেকে বড় ধরনের এই পুজোর আগে একটা অর্থ জায়গাটা কিন্তু করতে পারে। তবে স্নেহ প্রেম প্রীতিতে জাতকের আবেগ অতি প্রচণ্ড হয়ে যাবে, তবে ঈর্ষাপরায়ণ প্রবল হবেন এবং স্পেকুলেশন থেকে বা অল্প সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন কিন্তু আপনারা করতে পারেন। তবে সন্তানের ব্যাপারে অনেক দুঃখ আপনারা পেয়ে থাকেন। তো বর্তমানে শুক্রের সঙ্গে রাহুর সংযোগ প্লাস বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ বা দৃষ্টি থাকার কারণে লটারি থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু থাকছেই, যার জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় কিছু অর্থের জায়গাটা উঠে আসতে পারে। শনিদেবও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। সাধারণত ষষ্ঠভাবে শনিদেব শুভফল গোচরে প্রদান করলেও স্বাস্থ্য বিষয়ে কিন্তু সেরকম শুভফল প্রদান করতে পারে না, অশুভ ফল প্রদান করে থাকে। তবে একটু সংযমী করায় ধৈর্য এবং উপবাসের দ্বারা স্বাস্থ্য আপনারা কিন্তু ভালো রাখতে পারেন এবং নতুন ব্যবসায় প্রচেষ্টা বা চেষ্টা কিন্তু নিয়ে আসে, কাজকর্মে সাফল্য এলেও কর্মচারী ভৃত্য থেকে
অনেক দুঃখ কিন্তু আপনাকে বহন করাবেই এই শনিদেব। এবং বৃহস্পতিও আপনাদের ভাগ্যস্থানে, সাধারণত ভাগ্যস্থানে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ অবস্থান, যা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবে সৌভাগ্যশালী আপনারা কিন্তু এই বৃহস্পতি করাতে পারে এবং ধার্মিক ও জ্ঞানী বলে খ্যাতি আপনারা হতে পারেন এবং শান্তিতে বা আনন্দে জীবন ধারণ কিন্তু আপনাদের বৃহস্পতি করাবার জায়গা করতে পারে। কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে থাকলেও রাশিভাব, পঞ্চম ভাব এবং তৃতীয় এবং ষষ্ঠ ভাবের উপরে নির্দেশক হওয়ার কারণে বিদ্যাক্ষেত্রে শুভ ফল আনতে পারে। অভিপ্রেত কাজকর্মে সফলতা, হিতকর কাজকর্মে ব্যয়, যেটি আমি কোথাও বেড়াতে গেলে নাই বললাম যে ভান্ডারি দিয়ে কিছু অর্থ দান করলেন বা লোককে খাওয়ালেন, এবং সেই কারণে হিতকর কাজে ব্যয় ঘটাতে পারে বা সন্তানের দ্বারা গর্ব অনুভব করার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে শুক্র আপনাদের রাশিপতি গ্রহ বর্তমানে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত লাভভাবে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে এবং বড় কোম্পানিতে বা অপরের সাহায্যে যথেষ্ট অর্থ উপার্জন এই জায়গায় কিন্তু শুক্র করাতে পারে। সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটানো, রোমান্স, যারা বিশেষ করে কাঠের ব্যবসা করে এবং যে কোনো নারীর সাহায্যে উন্নতি কিন্তু ঘটাতে পারে, কারণ শুক্র যেহেতু মেয়ে ছেলে, এবং বিলাসিতা বাড়বেই, ভোগ বিলাসের প্রবৃত্তি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং কেতুও এই জায়গায় সাধারণত লাভভাবে থাকার কারণে কেতুও লাভভাবে শুভফল প্রদান করে। আত্মীয় ও কুটুম্বর সঙ্গে তেমন বনিবনা দেয় না, তবে বন্ধুর দ্বারা বা তাদের সাহায্যে উন্নতি ও ভাগ্য বৃদ্ধি কিন্তু করায়। এবং তবে অপূর্ণ উচ্চাকাঙ্ক্ষা তার তীব্র মনোকষ্টের কারণ কিন্তু হতে পারে। তবে একটি সংযোগ আপনাদের এই জায়গায় ঘটছে, যেটি শুক্র হচ্ছে এমনিতেই দৈত্য গুরু বলা হয়ে থাকে এবং কেতু হচ্ছে দৈত্য কারক গ্রহ বা কারক, মানে অসুর বলা হয়, রাহুকেও অসুর বলা হয়। সেই কারণে এই যে সংযোগ পঞ্চম ভাবের সঙ্গে লাভ ভাবের এবং শুক্রের দৃষ্টি রাহুর উপর, রাহুর দৃষ্টি শুক্রের উপর, রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকার কারণে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সংযোগ, মঙ্গলও দ্বিতীয় পতি ভাবের অধিপতি গ্রহ, এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে এখানে একটা হঠাৎ অর্থ লাভের যোগ বা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ, লটারির যোগ এই আশ্বিন মাসে বড় ধরনের অনেকের প্রাপ্য কিন্তু থাকছেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এই পূজার মাসে তার ক্ষেত্রে সুখের ছায়া কিন্তু নিয়ে আসতে পারে, তবে দশা অন্তর্দশা পারমিট করলে তবেই তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। কারণ দশা অন্তর্দশা আমাদের পূর্বজন্মের কর্মফল, যা ভালো মন্দ ফলটা আমরা পাই, তার ক্ষেত্রে যদি এই সময় থাকে সে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলি, বারবার বলি, আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন, সেই কারণে কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ ক্ষমতা বড় রয়েছে। যখনই আকর্ষণ ক্ষমতা যার মধ্যে রয়েছে তার নাম জপ করার মাধ্যমে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আপনারা করুন, জীবনে দেখবেন অনেক পরিবর্তন পাবেনি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।